দেশ জুড়ে পদত্যাগের দাবির ছড়াছড়ি। প্রতিদিনই চলছে নিত্য নতুন আন্দোলন, রাজপথ অবরোধ, ভোগান্তি সাধারণ মানুষের। চলুন এক নজরে দেখে আসি পদত্যাগের দাবিগুলো। আজ কয়েকজন উপদেষ্টাকে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি। দলটি বলছে, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত কয়েকজন উপদেষ্টা যাদের বক্তব্যে এবং কর্মকাণ্ডে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, এমন বিতর্কিত উপদেষ্টাদের সরিয়ে দিতে হবে। নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মহানগর উত্তর শাখা প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সহ ৫ নির্বাচন কমিশনারের পদত্যাগ না করা পর্যন্ত বিক্ষোভ সমাবেশ চলবে বলে ঘোষণা দিয়েছে। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, আমরা যতদিন বেঁচে আছি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে। এই দাবি আদায় না হলে আন্দোলনের মাধ্যমে এই ইসিকে পুনর্গঠন করেই ছাড়ব। একই সঙ্গে সরকারের ভেতরে থাকা বিএনপি পন্থী ৩ উপদেষ্টা আইন, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টার পদত্যাগে বাধ্য করার হুঁশিয়ারি দিয়েছেন। এনসিপি নেতা সার্জিস আলমও আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগের দাবি করেছেন। সার্জিস বলেন, হাসিনার নির্দেশে এতগুলো মানুষ খুন হলো, এতগুলো মানুষের রক্ত ঝরলো, তারপরও ৯ মাসে একটি বিচার কার্য সম্পন্ন হয়নি। এই দায় আইন উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল স্যার কি কোনোভাবে এড়াতে পারেন? তাহলে কি আমাদের এখন তার পদত্যাগ চাওয়া উচিত নয়? বিএনপি নেতা ইশরাক হোসেন উপদেষ্টা পরিষদ থেকে মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগের দাবি করেছেন। এই ২ উপদেষ্টা পদত্যাগ না করা পর্যন্ত নেতাকর্মীদের আন্দোলন চালিয়ে যেতে বলেন তিনি। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া স্ট্যাটাসে সমর্থকদের তিনি এমন নির্দেশনা দেন। এদিকে নির্বাচনকে অবৈধ ঘোষণা করে ইশরাকের মেয়র পদে হাইকোর্টের রায়ের বিষয়টি নিয়েও একদল করছে নিন্দা। অনেকেই বলছেন, নির্বাচন অবৈধ হলে ইশরাক মেয়র হয় কি করে? তারও পদত্যাগ করা উচিত। এখানেই পদত্যাগের দাবি শেষ নয়। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের পদত্যাগ দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি আরও বলেন, অবিলম্বে ডক্টর খলিলুর রহমানকে পদত্যাগ করতে হবে। তার অবস্থান এখন প্রশ্নবিদ্ধ এবং দায়িত্বশীল পদে থেকে তিনি যে ধরনের ভূমিকা রেখেছেন তা জাতির জন্য ঝুঁকিপূর্ণ। পদত্যাগের দাবি রয়েছে আরও। ঈদুল আজহার আগে বিএনপি পন্থী ভিসি, প্রক্টর ও প্রশাসনিক কর্মকর্তাদের পদত্যাগের দাবি জানিয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবু বাকির মজুমদার। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেন, মির্জা ফখরুল ইসলাম তার বন্ধু ওয়াহিদ উদ্দিন মাহমুদের মাধ্যমে যেসব উপাচার্য, প্রক্টর ও প্রশাসনিক কর্মকর্তা শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় মনোনীত ও পরিচালিত করেছেন, তাদের ঈদুল আজহার আগেই পদত্যাগ করতে হবে। এদিকে জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্তির অধ্যাদেশ বাতিল ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খানকে অপসারণ সহ ৪ দাবিতে লাগাতার অসহযোগ কর্মসূচি ঘোষণা করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। আগামী ২৪ মে থেকে পূর্ণাঙ্গ কর্মবিরতির ডাক দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। গণ অধিকার পরিষদ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক এজাজের অপসারণ না হলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ২২ মে। গণপরিষদের পক্ষে দাবি করা হয়, টাকার বিনিময়ে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর নেতা উত্তরের প্রশাসক পদে নিয়োগ পেয়েছেন। একই সঙ্গে অনিয়মের সাথে জড়িত থাকার অভিযোগে উপদেষ্টা পরিষদ থেকে ২ ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেছে গণ অধিকার পরিষদ। অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পর থেকে সবচেয়ে বেশি পদত্যাগের দাবি উঠেছে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর বিরুদ্ধে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেছে ছাত্রদল। আজ ২২ মে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অস্থিরতা ও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ হযরত আলী। মাত্র ১৮ দিন আগে দায়িত্ব নিয়েছিলেন তিনি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দেয়া হয়েছে অতিরিক্ত কাঁটাতারের নিরাপত্তা ও ব্যারিকেড।
সবার সমান অধিকার থাকবে। কিন্তু আমরা গত 23 অক্টোবর সকাল থেকে বঙ্গভবনের সামনে রাষ্ট্রপতি অপসারণের দাবিতে ছাত্র জনতা আন্দোলন করছিল। রাষ্ট্রের সর্বোচ্চ পদ থেকে শুরু করে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ব্যক্তিদের পদত্যাগের দাবি সারা দেশেই ছড়িয়ে পড়েছে। এ সকল দাবির স্লোগান আর মিছিলে অবস্থান ধর্মঘটের কারণে জনদুর্ভোগ এখন চরমে পৌঁছেছে। সাধারণ মানুষ এসব থেকে মুক্তি চায়, কিন্তু সেই মুক্তি কবে? এই প্রশ্নের উত্তর যেন কারো জানা নেই। সারা জেরিন, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।